হাতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আগামী ১৩ মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে জোরদার প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এই কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটছেন তিনি। এদিন রবিবারসরীয় সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন দুর্গাপুরের রাতুরিয়া শিল্পাঞ্চল এলাকায়। সেখানেই অবস্থিত কেমিক্যালস ফ্যাক্টরির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে নিয়েও। এসেছিলাম, পুরো ফাঁকা, বড় বিল্ডিং কোয়ার্টার আছে, লোক নেই। আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কী গো, বলছে এখানে একটা কেমিক্যালস ফ্যাক্টরি আছে রাজ্য সরকারের, সেটা প্রায় বন্ধ, ধুকছে, তো লোকও নেই। যারা আছে তাদের জন্য লাইন কেটে দিচ্ছে, কারেন্ট থাকছে না, জল থাকছে না, টিম টিম করে জ্বলছে, কখনো বেতন দেয় কখনো দেয় না। এই যে রাজ্য সরকার, সেই যারা চালাচ্ছে সেই পার্টির লোকেরা কী বলছে, মোদি কারখানা বন্ধ করছে। তো রাজ্য সরকারের কারখানা কেমিক্যালস ফ্যাক্টরি মোদি বন্ধ করে দিচ্ছে না? কেন ঢুকছে এরকম, কেন চালাচ্ছে না? এত সুন্দর ফ্যাক্টরি, এত সুন্দর ব্যবস্থা, কোয়ার্টার ইত্যাদি। ডিপিএল এখানে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, সেও সেই অবস্থা, সেটাও রাজ্য সরকারের। অন্যদিকে এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষের মুখ থেকে শোনা গিয়েছে আশার বাণী। দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের যে উচ্ছেদ অভিযান বা নোটিশ দেওয়া হয়েছিল, সেই প্রসঙ্গেই বড় আশার বাণী শুনিয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন যে এই প্রসঙ্গে তারা কেন্দ্রকে জানিয়েছেন যে সমস্ত জায়গাগুলি কারখানা কর্তৃপক্ষ উচ্ছেদ করতে চায়, সেই সমস্ত জায়গার যারা মানুষজন রয়েছেন তাদের আগে থাকার বন্দোবস্ত করে দিতে হবে এবং তারপরেই উচ্ছেদ অভিযান করা যাবে। দিলীপের এই আশ্বাসবাণী স্বাভাবিকভাবেই বহু মানুষকে অনেকটা চিন্তামুক্ত করবে বলে অনেকে মনে করছেন। এখন তারা নাটক করছে, যেখানে ডিএসপির জায়গা থেকে নাকি উচ্ছেদ হবে, নোটিশ এসছে, তারা লিফলেট ছাপিয়েছে নাকি উচ্ছেদ করতে দেবে না। তোমরা না দেওয়ার কি আছে? আমরা বলেছি কেন্দ্র সরকারকে আগে তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, তারপরে তাদের ওখান থেকে তোলা যাবে, তার আগে তোলা যাবে না। তো এই ধরনের রাজনীতি করবে, কারখানা বন্ধ করবে, জায়গা দখল করবে, দিয়ে ওখানে রাজনীতি করবে লোককে বসিয়ে দিয়ে। এই রাজনীতিতে কার লাভ হচ্ছে? মানুষ খালি বোকা হচ্ছে। এই রাজনীতি করে দুর্গাপুরে জিততে চাই। প্রসঙ্গত, বর্তমানে রাতুরিয়া শিল্প তালুক এলাকায় অবস্থিত বেঙ্গল কেমিক্যালস কারখানা, যেটি বর্তমানে রুগ্ন অবস্থায় রয়েছে, সেখানের একাধিক আবাসন ফাঁকা হয়ে গিয়েছে, সেই বিষয়টি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। পাশাপাশি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের রুগ্ন অবস্থা নিয়েও তার মুখে উদ্বেগের সুর শোনা গিয়েছে। অন্যদিকে ডিএসপি কর্তৃপক্ষ যে উচ্ছেদ অভিযান চালাতে যায়, সেখানে মানুষজনের থাকার বন্দোবস্ত করে দিয়েই উচ্ছেদ অভিযান চালানো যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।